আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দৈনিক কত গ্লাসই না পানি পান করি, কিন্তু হয়তোবা আমাদের পানি পান করাটা আমাদের গলার তৃষ্ণা ছাড়া কিছুই হয়তো মিটে না। কিন্তু আজ আপনাদেরকে এমন 6টি সহজ উপায় বলবো, যে 6টি নিয়ম পান করে কেউ যদি পানি পান করে, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি খুশি হন, এবং আপনিও সওয়াবের ভাগীদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই লম্বা না করে অবশ্যই 6টি নিয়ম অবশ্যই জেনে নেবেন। 1 নাম্বার, পানি দেখে পান করা। আপনি যখন পানি পান করবেন তখন অবশ্যই দেখে নেবেন পানিতে কোনো ময়লা কিংবা পোকামাকড় বা পানিটা ভালো কিনা। এই জন্য পানি দেখে খাওয়া অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। 2 নাম্বার, ডান হাতে পান করা। পানি আমরা অনেকেই বাম হাতে খাই, কিন্তু বাম হাতে পানি পান করা এটা সম্পূর্ণ সুন্নাত পরিপন্থী কাজ, তাই ডান হাতে পানি পান করব। 3 নাম্বার, পানি পান করার সময় বসে পান করব। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি রয়েছে, তাই আমরা বসে পান করব, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় হবে। 4 নাম্বার, পানি পান করার সময় পানির মধ্যে কোনো প্রকার ফু কিংবা শ্বাস ফেলা যাবে না। ফু কিংবা শ্বাস না ফেলে অবশ্যই আমরা পানি পান করব। 5 নাম্বার, পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবো। 6 নাম্বার, পানি পান করব 3 শ্বাসে। আমরা অনেক সময় পানি বেশি তৃষ্ণা থাকার কারণে পানি এক শ্বাসে পান করে ফেলি, বরং এই কাজ আমরা কখনো করব না। আমরা যখন পানি পান করব তখন 3 শ্বাসে পানি পান করব আস্তে আস্তে। তাতে হার্টেরও কোনো ক্ষতি হবে না এবং শরীরেরও ক্ষতি হবে না। তাছাড়া আমাদের জন্য রয়েছে অনেক উপকার এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাশরের ময়দানে তার জন্য সুপারিশ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।